দেখুন প্রচণ্ড বৃষ্টি আজকে সকালে 8টার থেকে প্রচণ্ড বৃষ্টি। সবজির ক্ষেত জলে জলময় হয়ে গেছে। এটা ফুলকপির ক্ষেত। ফুলকপি দেখুন, ফুলকপি ক্ষেতে কত জল। জলে জলময় হয়ে গেছে। এত প্রচণ্ড বৃষ্টি, 2-3 ঘন্টা যাবৎ বৃষ্টি। এটা ফুলকপি ক্ষেত দেখো জলে ভাসছে। টোটালটাই ফুলকপি ক্ষেত। এটা পাশে বাঁধাকপি ক্ষেত। বাঁধাকপি প্রায় তলিয়ে গেছিলো, কিছুক্ষণ আগে তো তলিয়ে গেছিলো। জল নামছে, বৃষ্টির জল নামছে, কারণ কিছু কিছু দেখা যাচ্ছে। বাঁধাকপির ক্ষেত আর পাশে আছে ফুলকপির ক্ষেত। এই দেখুন জল, বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তাহলে চিন্তা করুন যেভাবে কৃষিকাজ হয়। শীতকালীন ফসল, আশ্বিন মাস প্রায় যেতে চলেছে, তবু দেখুন কি বৃষ্টি। এত বৃষ্টিতে এই সবজির চাষ করা সম্ভব? কৃষকের এরকম পরিস্থিতি এবছর। দেখুন কত পরিশ্রম করার পরেও এই পর্যন্ত আনা হয়েছে, তার মধ্যে দেখুন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি। কি করে চাষাবাদ করবো এরকম দুর্যোগ হলে? জলে জল, জলে জল। এগুলো হচ্ছে শীতকালীন ফসল। আমরা আগে দেখেছি যে আশ্বিন মাসে শীত পড়ে যায়, ঠান্ডার একটা ভাব দেখা যায় আশ্বিন মাসে, আগে দেখেছি। কিন্তু বর্তমানে দেখি আশ্বিন মাসেই বর্ষাকাল বলা হয়। আশ্বিন মাসকেই আশ্বিন মাসে এত বৃষ্টি, এত গরম তাপ থাকলে তো তাতে কি বোঝা যায় যে এটা বর্ষাকাল। প্রাকৃতিক এখন পরিবর্তন হচ্ছে দিন দিন। আশ্বিন কার্তিক মাস বর্ষাকাল বললেই ভালো হয়, কারণ আশ্বিন মাসে যদি এত বৃষ্টি হয় তাহলে শীতকালীন চাষাবাদ আমরা কি করে করব? চাষিদের মাথায় হাত। দেখুন এই জলের মধ্যে ফুলকপি ভাসছে, এর পাশে বাঁধাকপি। দেখুন কি হারে জল নামছে জমির থেকে। জল নামছে, এই জল নামতেছে, জমির থেকে জল নামতেছে। জলে জলময়। এটা টোটালটাই বাঁধাকপির ক্ষেত। এটা টোটালটাই বাঁধাকপি, এটা টোটালটা ফুলকপি। ফুলকপি এই অবধি হয়েছে, চারা গাছ এই অবধি হয়েছে। এই পাশেই পাশেই এইভাবে বৃষ্টি হলে কি চাষাবাদ করা সম্ভব? সরকার তো কৃষকদের জন্য কিছুই করে না। প্রাকৃতিক দুর্যোগে কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য সরকার তো ব্যবস্থা নেয় না। কারণ সরকার, আমার দেশের সরকারই বলুন আর রাজ্যের সরকারই বলুন, ওই ভাষণের সময় বলে জয় কিষাণ, জয় জওয়ান এবং জয় কিষাণ। জওয়ানরা দেশ রক্ষা করে, আর কৃষক আমাদের দেশকে খাদ্যের যোগান দেয়। খাদ্যের যোগান দিয়ে দেশকে রক্ষা করে কৃষক। তারা বক্তৃতার সময় কৃষকদের ওই বক্তব্যের মাধ্যমেই সন্তুষ্ট করে রাখে। কারণ কৃষকদের জন্য সুখ দুঃখের সাথী কখনো হয় না, মুখেই শুধু ভাষণ দিয়েই থাকে।
ভাষণেই কৃষক সন্তুষ্ট, কিন্তু কৃষকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেয় না যে তারা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কীভাবে রক্ষা পাবে, কীভাবে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে ফসল উৎপাদন করবে, তার একটা সার্বিক সহযোগিতা কৃষক সরকারের হাত থেকে কখনো পায় না। কৃষককে শুধু ভাষণের মাধ্যমেই জাগিয়ে রাখে, তাতেই কৃষক সন্তুষ্ট। এদিকে তো ফসলের ন্যায্য দাম তো নেই, এত কষ্টের ফসল বাজারে তোলার পরে আমরা ন্যায্য দাম পাই না। আরেকদিকে সারের কালোবাজারি, চড়া দরে সার কিনতে হয় আমাদের, লেবার তো পাওয়াই যায় না। বর্তমান যুগে লেবারের ক্রাইসিস, একটা লেবার 700-800 হাজার টাকা লাগে, তার মাধ্যমে আমরা কৃষিকাজ করে থাকি। নিজেদের যে কিঞ্চিত পরিমাণে যে জমি জমা আছে, চাষাবাদ করে কোনো রকমের ডাল ভাত খেয়ে আমরা সংসার চালাই, কিন্তু আমাদের দিকে কেউ কোনো সরকারই তাকিয়ে দেখে না। কিন্তু সরকার ভাবে কৃষি হচ্ছে দেশের মেরুদণ্ড, ওই পর্যন্তই। কারণ কৃষক যদি ফসল না ফলায় কারো মুখে হাত যাবে না। যে যত বড়ই টাকাওয়ালা লোক হোক, চাকরিজীবী ব্যবসায়ী লোক হোক, কৃষককে এই রোদে বৃষ্টিতে ঘাম ঝরিয়ে কৃষককে ফসল ফলাইতে হয়। সেই ফসলের উপর ভিত্তি করেই সারা দেশ বা পৃথিবী চলে। সেই কৃষকের দিকে লক্ষ্য কোনো সরকার করে না। শুধু 2000 টাকা ওই পিএম কিষাণ আর কৃষক বন্ধু দিয়ে কৃষক লাভবান হয় না, কারণ এক বস্তা ডিএপি সারের দাম 2500 টাকা। সরকার শুধু দেয় আমাদের 2000 টাকা, তাতে কি কৃষকের হয়? 10 গ্রাম বিসি কিনতে গেলে নাকি 3000-4000 টাকা। একদিকে এই বৃষ্টিটায় ধানের পক্ষে কিছুটা হলেও উপকার হয়েছে, কারণ ধান বেরোচ্ছে, এই যে ধান বের হচ্ছে, কারণ এই যে ধান শীষ বের হইতেছে। ধানের দিকে একটু উপকার হয়েছে, কারণ ধান একটু বৃষ্টির প্রয়োজন। তো এত বৃষ্টি না হলেও চলতো, হালকা বৃষ্টি হলেও এখন ধান একটু বেরোবে। প্রতিটা ধান এখন গর্ভ অবস্থায়, শীষ বেরোবে। তো এত বৃষ্টি না হলেও চলবে, হালকা পাতলা বৃষ্টি হলেও চলবে, কিন্তু এত ভারী বৃষ্টি হয়েছে। এত ভারী বৃষ্টি ধানের দরকার নাই, কিন্তু সবজির ক্ষেত্রে খুব ক্ষতিকারক। সবজির দেখেন, সবজির জমিতে জল হয়ে গেছে। কৃষকের মাথায় হাত। এত টাকা খরচ করার পরেও ফসলকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ফলে এই ফসলের অবস্থা খুবই খারাপ হবে কিনা সন্দেহ। যাই হোক, দ্রুত যদি ওয়েদার পরিবর্তন হয় বা আকাশের উন্নতি হয়, তাহলে হয়তো কিছুটা ফিরিয়ে আনা যাবে। যদি আরও বৃষ্টি হয় তবে সমূলেই ধ্বংস হয়ে যাবে। যত টাকা খরচ হয়েছে সব জলে যাবে, বৃথায় যাবে, কৃষকের মাথায় হাত। তাই আমি আশা করছি আমাদের যে গভর্নমেন্ট আছে, সরকার আছে, দেশের সরকার আছে, রাজ্যের সরকার আছে, উভয়ে মিলে কৃষকের যে এই দুর্গতির হাত থেকে যেন কৃষককে রক্ষা করে, এই অনুরোধটুকুই রাখছি। এরপরে তো আমাদের কিছু করার নেই। যাই হোক, আমি আর বিশেষ কিছু আলোচনা করব না। ধান বেরোচ্ছে, ধানের ক্ষেত্রে কিছুটা উপকার হয়েছে, কারণ এত বৃষ্টির দরকার নেই। অল্প হালকা পাতলা বৃষ্টি হলেও এখন ধান হয়ে গেছে, প্রত্যেকের মাঠের ধান প্রায় হয়ে গেছে, যেটা ক্ষতি হওয়ার আগেই হয়ে গেছে। বৃষ্টিটা আরও আগে হওয়ার দরকার ছিল, কিন্তু এত বৃষ্টির ধানের পক্ষে দরকার ছিল না। যাই হোক,
প্রকৃতির উপরে তো আমাদের কিছু করার নেই, আর প্রকৃতি যেটা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। প্রকৃতি হচ্ছে সর্বশেষ, প্রকৃতি যা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। এটা বেগুনের জমি, দেখুন বেগুন গাছ, এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখুন বেগুন গাছ হেলে গেছে, পড়ে গেছে। এটা বেগুনের জমি, বেগুন চাষ করা হয়েছে এখানে। বেগুনের ফল প্রায় এসে গেছে। এই সময় যে বেগুনের জমিতে যদি এত বৃষ্টি হয় তাহলে বেগুন রক্ষা করা খুবই মুশকিল। এত প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, এর ফলে বেগুন গাছ যখন রোদ্র উঠবে এই বেগুন গাছ সব ঝিমিয়ে পড়বে, মরে যাবে। এই বেগুন গাছ টিকানো খুবই দুষ্কর, কারণ বেগুনে এত বৃষ্টির প্রয়োজন নাই। বেগুনের জমিতে কাজ প্রায় শেষের দিকেই। দেখুন বেগুনের অবস্থায় কাহিল, চতুর্দিকে জল জমে আছে। এরপরেও যদি আরও বৃষ্টি হয় তাতে তো কিছু করার নেই। বেগুনের ফল আসছে, ফুল আসছে, দেখুন বৃষ্টির দাপটে বেগুন গাছের হাল খুব খারাপ, পাতা ছিঁড়ে ছিটে গেছে একদম, পাতা একদম। বেগুনের অবস্থা খুব খারাপ। পাশে আর একটা বেগুনের জমি, পাশেই নদী বা বিল বলে, অনেকে বিল বলে বা ছড়া। দেখুন এখানে শুকিয়ে গেছিল। যাই হোক, প্রত্যেকে আশীর্বাদ করবেন যাতে এই দুর্যোগকে কাটিয়ে আবার আমরা যেন পুনরায় ফিরে আসতে পারি, সেই ফসলকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি। এর জন্য যা করণীয় আমরা করব, সেটা প্রকৃতি যদি সহায়তা করে তবেই তো পারবো। প্রকৃতির উপর তো কিছু করার নেই। প্রকৃতি যদি আমাদের দয়া করে তবেই তো আমরা ফিরিয়ে আনতে পারবো। যাই হোক, চেষ্টা করব যদি প্রকৃতি যদি 2-1 দিনের মধ্যে যদি নিয়ন্ত্রণে আসে আবহাওয়া, কী হবে বলা মুশকিল। এই পর্যন্তই আমার ভিডিও। নমস্কার।